হ্যালো, আমি সোমনাথ কুণ্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। নিয়ে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। আজকের বিষয় হচ্ছে পার্কিনসন ডিজিজ। এর আগে আমি বলেছিলাম যে 21 রকমের যে ডিসেবিলিটি, আরপিডিডব্লিউ অ্যাক্ট 2016-তে যে 21 রকমের ডিসেবিলিটির কথা বলা হয়েছে, প্রত্যেক কটা ডিসেবিলিটি থেকে আমি এমসিকিউ কোশ্চেন আনবো, যেগুলো স্পেশাল টিচার রিক্রুটমেন্ট টেটের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকে পার্কিনসন ডিজিজ নিয়ে আমি কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি আপনাদের কাছে। অবশ্যই ভালো করে দেখবেন, মন দিয়ে শুনবেন, অবশ্যই কাটবেন না। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটা অনুরোধ আপনাদের কাছে, যদি এই ভিডিওটি মনে হয় যে আপনার কাছে গুরুত্বপূর্ণ, এটা উপকারী, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন সময় নষ্ট না করে চলে যাই আমাদের মেন টপিকে। তো আজকে যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজের ওপর। তো এখানে আমরা দেখছি পার্কিনসন ডিজিজ। অবশ্যই পার্কিনসন ডিজিজের বিষয়টা কি না, পার্কিনসন ডিজিজ ইজ এ পিডি হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত ডিসঅর্ডার হুইচ এফেক্ট movement is characteristic by the tremor and the stiffness. ট্রিমর মানে হচ্ছে কম্পন এবং স্টিফনেস মানে হচ্ছে রিজিডিটি, মানে শক্ত হয়ে যাওয়া। ইট ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, এবং যেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ, দিন দিন যেটা বাড়তেই থাকে। তাহলে পার্কিনসন ডিজিজ কি? পার্কিনসন ডিজিজ হচ্ছে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিসঅর্ডার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিসঅর্ডার, ঠিক আছে। এবং যার মেন বিষয়টা কি না হচ্ছে ট্রিমর এবং হচ্ছে স্টিফনেস, এবং হচ্ছে এটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। চলে যায় 1 নম্বর কোশ্চেনে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কি, 1 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। পার্কিনসন ডিজিজ কি ইজ এ বি সি ডি, 4টে অপশান আছে। 1 নম্বর হচ্ছে কি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, ক্যান বি কিওর কমপ্লিটলি, অ্যান্ড নন ট্রিমর ইজ সিন ইন দিস ডিজিজ। তার মানে এটা কি প্রোগ্রেসিভ, এটা কি নন প্রোগ্রেসিভ, এটা কি কমপ্লিটলি কিওর করা যায়, নাকি এটা কোনো এর মধ্যে কোনো কম্পন বা কাঁপা এই বিষয়টা এর মধ্যে নেই, হাত পা কাঁপার বিষয়টা কি এর মধ্যে নেই। আপনাদের ভাবার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। আপনাদের ভাবার জন্য সময় 5 সেকেন্ড। হয়ে গেছে। সঠিক উত্তরটি হচ্ছে কোনটা? এই প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট, 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে কি না, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ব্র্যাডকাইনেশিয়া। তাহলে এর মধ্যে কোনটা ব্র্যাডকাইনেশিয়া? ব্র্যাডকাইনেশিয়া মানেটা কি? এই যে এটা দেখছি ব্র্যাডকাইনেশিয়া, ঠিক আছে, মানে পায়ের যে তালমেল বা পা কাঁপা, হাঁটতে গিয়ে অসুবিধা হওয়া, ঠিক আছে, মানে স্লো মুভমেন্ট হওয়া, হাঁটছি কিন্তু মুভমেন্টটা কী হয়ে যাচ্ছে, স্লো মুভমেন্ট, এটাকেই বলা হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া। তো ব্র্যাডিকাইনেশিয়ার অপশানে কী দেওয়া আছে? এ বি সি ডি অপশান দেওয়া আছে, এ বি সি ডি। আমরা দেখে নেব সঠিক উত্তরটা কি। এ হচ্ছে স্লোনেস অফ দ্য মুভমেন্ট, এটা হচ্ছে রেডিনেস অফ দ্য মুভমেন্ট, এটা হচ্ছে রিল্যাক্সেবিলিটি অফ দ্য মুভমেন্ট, এটা হচ্ছে ফ্যাটনেস অফ মুভমেন্ট। তাহলে সঠিক উত্তরটি আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন এতক্ষণে। তাও চিন্তা ভাবনা করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটা বোঝার জন্য আপনার কাছে সময় 5 সেকেন্ড। টাইম শেষ। তো সঠিক উত্তর হচ্ছে কি এ অপশানটা কি এ, মানে স্লোনেস অফ মুভমেন্ট,
মানে এই যে হাঁটা চলার ক্ষেত্রে এই যে সমস্যাটা হয় একেই বলা হয় ব্র্যাডিকাইনেসিয়া। চলে যাই নেক্সট 3 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে কি কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আর কজ অফ দ্য ব্র্যাডিকাইনেসিয়া, এর কারণটা কি? ঠিক আছে, তাহলে এখানে অপশন আছে এ বি সি ডি। এ বি সি ডি, আপনারা অবশ্যই এর একটা অনুমান করা শুরু করে দিয়েছেন। অনুমান করুন। এ হচ্ছে রিডিউস লেভেল অফ দ্য গ্লুটামেট, রিডিউস লেভেল অফ দ্য ডোপামাইন, রিডিউস লেভেল অফ দ্য এপিনেফ্রিন, আর হচ্ছে রিডিউসনেস অফ দ্য সেরোটোনিন। সঠিক উত্তর চিন্তা করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। 5 সেকেন্ড পাবেন সঠিক উত্তরকে আপনারা নির্বাচন করার জন্য। 5 সেকেন্ড হয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি। সঠিক উত্তরটা হচ্ছে অ্যান্সার বি, যে রিডিউস লেভেল অফ ডোপামাইন। রিডিউস লেভেল অফ ডোপামাইন, অবশ্যই এটা একটা আমাদের যে মস্তিষ্ক রয়েছে এই মস্তিষ্কের যে লঘু মস্তিষ্কের নিচ থেকে এই ডোপামাইনটা ক্ষরিত হয়। নেক্সট চলে যাব 4 নম্বরে। 4 নম্বরের প্রশ্নটা কি? 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিসঅর্ডার CNS is not affected? CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, CNS মানে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর মধ্যে কোন ডিজিজটায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো এফেক্টেড হয় না? এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, এপিলেপসি অ্যান্ড হচ্ছে জন্ডিস। আপনাদেরকে উত্তর চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। এর উত্তর চিন্তা ভাবনা করার জন্য সময় শুধুমাত্র 5 সেকেন্ড। আশা করি এটা খুবই সহজ। এটার উত্তর আপনারা আগেই থেকেই বুঝে গেছেন কী হবে। সঠিক উত্তর হচ্ছে ডি, জন্ডিস। চলে যাই নেক্সট 5 নম্বর। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিস্ক ফ্যাক্টর পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে এর মধ্যে কোনটা রিস্ক ফ্যাক্টর? এ হেরিডিটি, জেন্ডার, টক্সিন, অল অফ অ্যাবভ। চিন্তা ভাবনা করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। তাড়াতাড়ি গেস করুন যে এর মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে। টাইম আপ। সঠিক উত্তরটা হচ্ছে ডি, অল অফ অ্যাবভ। এগুলো সবই এর কারণ হতে পারে। নেক্সট 6 নম্বর। 6 নম্বরের প্রশ্নটা কি? যে ট্রিমর, তারপর হচ্ছে মাসেলস রিজিডিটি, তারপর হচ্ছে ইমপ্রপার পশ্চার অ্যান্ড দ্য সিমটমস অফ দ্য ফলোয়িং ডিজিজ, মানে এইগুলো দেখা যায় কোন ডিজিজের ক্ষেত্রে এইগুলো দেখা যাচ্ছে? এ বি সি ডি অপশান রয়েছে। এ হচ্ছে লেপ্রোসিকিউট, লার্নিং ডিসেবিলিটি, পার্কিনসন ডিজিজ অ্যান্ড মুড ডিসঅর্ডার। ঠিক আছে, অবশ্যই এটা খুব সোজা। এতক্ষণে যা বললাম তাতে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে এর উত্তরটা কি হতে পারে। তাও আপনার জন্য ভাবনার জন্য চিন্তা 5 সেকেন্ড। 5 সেকেন্ড। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা সি, পার্কিনসন ডিজিজ। তার মানে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে এই ট্রিমর, মাসেলস রিজিডিটি এগুলো সবই হয়। একটা অবশ্যই একটা জিনিসটা খেয়াল করেছেন যে দেখাচ্ছি আপনাদের, যেখানে একটা বৃদ্ধ মানুষ রয়েছে, এই বৃদ্ধ মানুষের মধ্যে যে ব্যাকবোনটা বেঁকে গিয়েছে, তার মানে রিজিড হয়ে গিয়েছে, সোজা করতে পারে না, মাজা সোজা। ঠিক আছে, এই যে পশ্চাৎ জেস্চারের ক্ষেত্রে ইনস্টেবিলিটি রয়েছে, এই হাত কাঁপছে, ট্রিমর। ঠিক আছে, এইখানে ওই যে পার্কিনসন ডিজিজ হচ্ছে মস্তিষ্ক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ, এখান থেকে তৈরি হয়। এবং এই যে ব্র্যাডিকাইনেসিয়া, পা কাঁপা, মানে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আরেকবার এটাকে রিপিট করছি। একজন বৃদ্ধ মানুষ, এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ওই ডোপামাইন যেটা বললাম, ডোপামাইন ক্ষরণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তো এখানে
পার্কিনসন ডিজিজ দেখতে পারে। এর ফলে যে সিমটমসগুলো আসবে সেগুলো হচ্ছে এই যে কুঁজো হয়ে যাওয়া, মানে পিঠটা শক্ত নিচের দিকে ঝুঁকে যাবে, জেস্চার পশ্চারের ক্ষেত্রে সমস্যা হবে, হাত কাঁপবে, পা কাঁপবে, মুভমেন্ট স্লো হবে। তো এইগুলো হচ্ছে এর সিমটমস। চলে যাই নেক্সট কোশ্চেন, 7 নম্বর। 7 নম্বর ক্ষেত্রে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মেডিকেশনস মে বি ইউজ ট্রিটেড দ্য পার্কিনসন ডিজিজ। এক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলো এখানে ইউজ করা যেতে পারে? তো এ, বি, সি, ডি। যদিও আমি এখানে ছবিটা এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, তার মানে ওটা বুঝতেই পারছেন যে এক্ষেত্রে যে মেডিসিনটা পপুলার সেটা হচ্ছে কার্বিডোপা এবং লেভোডোপা। এই কার্বিডোপা এবং লেভোডোপা এটা হচ্ছে। এছাড়াও অনেক আরও কিছু ওষুধ আছে যেটা নিষিদ্ধ, যেটা আমি নাম হয়তো এখানে করাটা ঠিক নয় ভিডিওতে, কিন্তু এটা হচ্ছে পপুলার একটা মেডিসিনস। চলে যাবো নেক্সট কোশ্চেন, 8 নম্বর। 8 নম্বরটা কি? ফ্রম দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য পার্কিনসন ডিজিজ। এর মধ্যে কোনটাই ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য? ঠিক আছে, এটা কি? একটা হচ্ছে ডিফিকাল্টিস উইথ দ্য ওয়াকিং, ইন দ্য স্টিফনেস, শেকিং, অল অফ অ্যাবভ। তার মানে এটা বুঝতেই পারছি এটা কোনটা হবে, কিন্তু তাহলেও আপনাদেরকে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তর ডি, অল অফ অ্যাবভ, মানে সবগুলোই এক্ষেত্রে দেখা যায়। নেক্সট, 9 নম্বর প্রশ্ন হচ্ছে schizophrenia and Parkinson disease is associated with which of the following neurotransmitter? এ হচ্ছে এ, বি, সি, ডি। এ হচ্ছে ডোপামাইন, ডি হচ্ছে সেরোটোনিন, সি গাবা এবং হচ্ছে অ্যাসপারটেট। তো এক্ষেত্রে আমরা অবশ্যই এটা 5 সেকেন্ড সময় দেবো আমি আপনাদেরকে চিন্তাভাবনা করার জন্য। অ্যান্সারটা কিন্তু আমি অলরেডি এই আলোচনার মধ্যে চলে এসেছে, আপনাদের অবশ্যই এটা গেস করতে পারছেন যে কোনটা হবে। তাহলেও 5 সেকেন্ড সময়। সঠিক উত্তর হচ্ছে ডোপামাইন। এটা নিয়ে অলরেডি আগে আমি আলোচনা করেছি, অতএব এটা বুঝতে নিশ্চয়ই আপনার অসুবিধা হয়নি। নেক্সট কোশ্চেনে চলে যাব, 10 নম্বর। বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্কিনসন ডিজিজ। এর মধ্যে কোনটা নয়, বৈশিষ্ট্য নয়, কোনটা এর মধ্যে বৈশিষ্ট্য নয়? আপনার ভাবার জন্য 5 সেকেন্ড সময়। স্লো মুভমেন্ট, স্টিফনেস, ব্র্যাডিকাইনেশিয়া, সরি এখানে একটু গন্ডগোল আছে, এখানে একটু ভুল হয়েছে, এখানে এই নটটা এখানে হবে না, নটটা এখানে হবে না, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা কি? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্কিনসন ডিজিজ। তো এখানে স্লো মুভমেন্ট, স্টিফনেস ইন লিম্ব, ব্র্যাডিকাইনেশিয়া এবং অল অফ অ্যাবভ। আপনাদের ভাবনা চিন্তা করার জন্য 5 সেকেন্ড সময় দিচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে অল অফ অ্যাবভ, ওপরের সব কটায়। নেক্সট চলে যাব 11 নম্বরে। 11 নম্বরের কোশ্চেনটা কি? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স বিটুইন দ্য হান্টিংটন অ্যান্ড পার্কিনসন ডিজিজ। এর মধ্যে কোনটা কমন, যেটা হান্টিংটন ডিজিজের মধ্যেও দেখা যায় এবং পার্কিনসন ডিজিজের মধ্যেও দেখা যায়? এ, বি, সি অ্যান্ড ডি। চিন্তা ভাবনা করার জন্য আপনাদের 5 সেকেন্ড সময়। এ, বোথ আর দ্য প্রোগ্রেসিভ ইন নেচার। আচ্ছা, বি হচ্ছে ডিবিলিটেটিং, 3 হচ্ছে ইনকিউরেবল, 4 হচ্ছে অল অফ অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে ডি। নেক্সট চলে যাব নেক্সটে, 12 নম্বর কোশ্চেন।
আচ্ছা, পার্সনস উইথ দ্য অ্যালজাইমার ডিজিজ সিমটমস ইনক্লুডেড, যাদের অ্যালজাইমার ডিজিজ রয়েছে তাদের কোন সিমটমগুলো এখানে ইনক্লুডেড রয়েছে? বলছে ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং অ্যান্ড থিঙ্কিং, trouble in finding the exact word to the recognize the object, repeating the statement over and over, all of above. অ্যালজাইমার একটা রোগ, সেটা হচ্ছে ভুলে যাওয়া। ডিমেনশিয়া যে রোগ আছে তারই একটা ভাগ হচ্ছে অ্যালজাইমার। সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরিটা লস হয়, যে মেমোরি থাকে সেটা লস হয়। মেমোরি লস। যাই হোক, আপনাদের কাছে 5 সেকেন্ড সময় চিন্তা ভাবনা করার। সঠিক উত্তর ডি, অল অফ অ্যাবভ, এর মধ্যে সবগুলোই। নেক্সট কোশ্চেন, which among the following is related to parietal lobes? Parietal lobes, which among the following is related to parietal lobes? এখানে হচ্ছে হায়ার মেন্টাল অর্ডার, কগনিশন, ভিজুয়াল এবং হচ্ছে প্রসেসিং সেন্সার ইনফরমেশন। এর মধ্যে কোনটা প্যারিয়েটাল লবসের সঙ্গে যুক্ত, রিলেটেড, সম্পর্কিত? ভাবনা চিন্তা করার জন্য আপনাদের 5 সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তর হচ্ছে ডি, প্রসেসিং দ্য সেন্সার ইনফরমেশন। নেক্সট চলে যাব 14 নম্বর, which are the symptoms of the Parkinson disease from the following? এদের মধ্যে কোনটা পার্কিনসনের সিমটমস? সিমটমস কিসের না পার্কিনসন্সের? ট্রিমর্স, স্পিচ চেঞ্জ, রিজিড মাসেলস এবং অল অফ অ্যাবভ। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য 5 সেকেন্ড সময়। সঠিক অ্যান্সার হচ্ছে ডি, অল অফ অ্যাবভ। তাহলে ট্রিমর্সও হয়, স্পিচ চেঞ্জও হয় এবং রিজিড মাসেলসও এখানে দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, 15 নম্বর, the Parkinson disease is mostly associated with the degenerations of the dash of the brain. এর মধ্যে অপশন 4টে, এ হচ্ছে ব্রোকাইডিয়া, প্যানক্রিয়াস, ওয়ারিংনেকেরিয়া, এন হচ্ছে বাসালস গ্যাংলিয়া। চিন্তা ভাবনা করার জন্য 5 সেকেন্ড সময়। সঠিক উত্তর হচ্ছে বাসাল গ্যাংলিয়া। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার মনে হয় ইউজফুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এগুলো কিন্তু একদম ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমি কিন্তু এরপর বানাতেই থাকবো আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলকে আপনারা ভালোবাসবেন, এটাই আমার পাওয়া আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার।